ওয়েলকাম ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের কাছে একটা খুশির খবর নিয়ে আসলাম। তোমরা নিশ্চয়ই জানো যে 2024-এর ডাব্লিউবিসিএস পরীক্ষা কিন্তু হয়নি। সেই 2024-এর পরীক্ষা কবে হবে, সেই 2024-এর ডাব্লিউবিসিএস পরীক্ষার ফর্ম ফিল আপ কবে হবে তার কিন্তু নোটিফিকেশন কিন্তু বেরিয়ে গেল আজকে। তাহলে আমরা আজকে দেখে নেব ডাব্লিউবিসিএস এর ফর্ম ফিল আপ কবে হবে, পরীক্ষা কবে হবে, এই বিষয়গুলো কিন্তু আমরা দেখে নেব। কারণ ডাব্লিউবিসিএস পরীক্ষা প্রায় 2 বছর ধরে কিন্তু বন্ধ ছিল, তাহলে আবার কিন্তু শুরু হয়ে গেল। এবারে তোমাদের কাজ হবে, দেখো এই পরপর যেহেতু ভোট আসছে, প্রচুর এক্সাম কিন্তু হবে, পর 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 করে এক্সাম হবে। তোমাদেরকে বলবো যে এই কটা দিন আর তোমরা ফাঁকি না দিয়ে নিজেরা কিন্তু একদম মানে কি বলবো, একদম পুরোপুরি ভাবে কিন্তু শুরু করে দাও। কারণ তুমি যদি না শুরু করো, তুমি দেখতেই পাচ্ছ যে একটা বেরিয়েছে, মানে এরপরে আবার নতুন করে ক্লার্কশিপ, মিসলেনিয়াস, এই আইডিও, এমভিআই, এগুলো সবই কিন্তু পরপর করে বেরোবে। তাহলে একটু আগে দেখে নাও ডাব্লিউবিসিএস এর। দেখো একদম এই যে আমি যে গেলাম ভিউ অল, এখানেই দেখতে পাবো আমরা। দেখো সুন্দর করে লেখা আছে ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস। তাহলে 2024-এর এখানে কিন্তু, এবং দেখো এখানে সুন্দর করে লিখেছে সিলেবাস কি আছে, এগুলো সবই কিন্তু আছে। এবার যারা এগুলো নিতে চাইছো তাদেরকে বলবো তোমরা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, অথবা আমার হোয়াটসঅ্যাপে যে কোনো একটা গ্রুপে যুক্ত হয়ে যাও। আমি এই পিডিএফ গুলো দিয়ে দেবো, তোমরা কিন্তু দেখে নেবে। চলো একটু দেখে নিই আমরা যে ফর্ম ফিল আপটা কবে হবে বা পরীক্ষা কবে হবে, সেই বিষয়গুলো আমাদের একটু দেখে নিতে হবে। আচ্ছা দেখো একদম সুন্দর করে দেখতে পাচ্ছ যে এই যে লেখায় আছে দ্য পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল উইল হোল্ড দ্য ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ এটিসি এক্সামিনেশন 2024 অন দ্য রেজাল্ট। এই যে সব কিছু লেখা আছে। তো এখান থেকে আলটিমেট যেটি দেখো যে প্রিলিমিনারি এক্সামিনেশন উইল বি হেল্ড, ঠিক আছে, at various center in Kolkata, in certain other district in West Bengal tentatively in the month March 2026। তাহলে এখান থেকে যেটি বুঝতে পারলাম যে ডাব্লিউবিসিএস এর পরীক্ষা হতে চলেছে মার্চের 2026-এ। ক্লিয়ার? চলো এবারে আমরা একটু দেখে নিই যে ফর্ম ফিল আপটা কবে শুরু হবে, তারপরে আমি বাকি কথা তোমাদের সঙ্গে বলছি। আর তোমরা তো এগুলো সবাই জানো যে ওয়েস্ট বেঙ্গল গ্রুপ এ, ডাব্লিউবিসিএস এর গ্রুপ এ তে কি কি পোস্ট আছে, গ্রুপ বি তে একটি পোস্ট তোমরা সবাই জানো, ডিএসপি যে পোস্ট আছে। তারপরে গ্রুপ সির বিভিন্ন পোস্ট আছে, গ্রুপ ডি এরও বিভিন্ন পোস্ট আছে, সেগুলো আমি তোমাদের আলোচনা করে দিয়েছি। এবং তোমরা যদি বলো তাহলে কিন্তু আমি আরেকবার কিন্তু এক একটা পোস্ট নিয়ে আলোচনা করে দেব, ঠিক আছে? চলো আমরা দেখে নিই যেটা ডাইরেক্ট আমাদের প্রয়োজন যেটি, সেটি হচ্ছে যে তোমার ফর্ম ফিল আপটা কবে শুরু হবে, এটা সব থেকে গুরুত্বপূর্ণ। কারণ সবাই বাকিগুলো সব অলরেডি জানো, এগুলো বলার প্রয়োজনও নেই আশা করি। এবং ওয়েস্ট বেঙ্গলের যে ডাব্লিউবিসিএস এর যে পরীক্ষা, সেগুলো কিন্তু ওয়েস্ট বেঙ্গল জুড়েই হয়, সমস্ত সেন্টারেই হয়, ঠিক আছে? তুমি বিভিন্ন সিটিতেও পড়ে, তুমি জানো কিন্তু। আচ্ছা এবার এখানটা দেখে নাও যে ফর্ম ফিল আপটা কবে শুরু হচ্ছে। না 18ই নভেম্বর 2025 ফর্ম ফিল আপটা শুরু হবে, 9ই ডিসেম্বর 2025 ফর্ম ফিল আপটা ক্লোজ হয়ে যাবে। তাহলে এই ডেটের মধ্যে 18ই নভেম্বর থেকে 9ই ডিসেম্বরের মধ্যে তোমরা কিন্তু সবাই ফর্ম ফিল আপ করে নেবে। যাদের এজ হয়ে গেছে তারা কিন্তু অবশ্যই কিন্তু ফর্ম ফিল আপ করে নেবে। এরপরে আমি তোমাদেরকে কিছু কথা বলবো, সেটা মন দিয়ে শোনো। দেখো তোমরা নিশ্চয়ই জানো যে কিছুদিন আগেই এই যে ডাব্লিউবিসিএস এর পরীক্ষা আগেই কিন্তু হয়ে যেত। আমরা জানি যে ওপিসি কেসের জন্য কিন্তু বিভিন্ন জটিলতায় কিন্তু আটকে পড়েছিল। এখন তাহলে এই যে পরীক্ষাগুলো শুধু ডাব্লিউবিসিএস হবে, পিএসসি যখন জেগেছে, সুতরাং ডাব্লিউবিসিএস শুধু নয়, ডাব্লিউবিসিএস এর সঙ্গে আরো পরীক্ষাগুলো হবে। কি কি হবে? না ডাব্লিউবিসিএস হবে, নতুন করে আবার ক্লার্কশিপ হবে, ঠিক আছে, নতুন করে ক্লার্কশিপ হবে, নতুন করে মিসলেনিয়াস হবে, এমভিআই হবে, মোটর ভেহিকল ইন্সপেক্টর হবে, আইডিও ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার, ঠিক আছে। এই যে পরীক্ষাগুলো আমরা দেখেছিলাম যে ইন্ডিকেটিভ নোটিফিকেশন কিন্তু অলরেডি বেরিয়ে গেছিল। তাহলে এই যে পরীক্ষাগুলো আছে, ঠিক আছে, এই পরীক্ষাগুলো কিন্তু পর 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 করে হবে। এবং তোমরা দেখে নেবে ডাব্লিউবিসিএস 2024 যেমন হচ্ছে মার্চ মাসে, আবার ডাব্লিউবিসিএস 2025-এর সেটাও কিন্তু হবে পরীক্ষাটা, এবং দেখবে 6 মাসের মধ্যেই আবার হবে। মানে তুমি মার্চ মাসে যদি তুমি পরীক্ষা দাও 2024-এর, তারই 6 মাস পরে দেখবে আবার
25-এর WBCS কিন্তু হবে, কারণ WBCS এর 2025ও কিন্তু এখন পর্যন্ত হয়নি। সুতরাং তোমাদের বলবো এবারে তোমাদেরকে কিছু করে দেখানোর সময় এসে গেছে, ঠিক আছে? তোমাদেরকে কিছু করে দেখাতে হবে, কারণ তোমরা যদি না এখনো পড়াশোনা করো তাহলে এই পরীক্ষাগুলো বেরিয়ে গেলে আর কিন্তু অনেক পরে আবার কিন্তু তোমরা সুযোগ পাবে। সুতরাং সময় নষ্ট না করে এখনই পড়াশোনা শুরু করে দাও। এবং আমি কিন্তু একটা ব্যাচ করেছি WBCS, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, MBI, মানে সমস্ত, এবং গ্রুপ সি, গ্রুপ ডি সবকে নিয়ে একটি ব্যাচ করেছি। সেই ব্যাচে একদম ম্যারাথন আকারে ক্লাস হচ্ছে, রিভিশন হচ্ছে, মক টেস্ট হচ্ছে। তোমরা যারা নিতে চাইছো তারা কিন্তু এই নাম্বারে 7872141322, দেখো আমি একটা সুবিধা রেখেছি, একটাই ব্যাচে তুমি সব প্রিপারেশন নিতে পারবে, কারণ আমি যেটি পড়াবো সেটা হচ্ছে WBCS এর সিলেবাসটাই পড়াবো। সুতরাং WBCS এর সিলেবাস তুমি পড়লে তোমার সবটাই হয়ে যাবে, তোমার ক্লার্কশিপও হয়ে যাবে, তোমার মিসলেনিয়াসও হয়ে যাবে। এবারে হ্যাঁ, তোমাদের এরকম মনে হতে পারে যে স্যার ক্লার্কশিপে তো আমাদের রিজনিং প্রয়োজন নেই, তুমি রিজনিং বাদে পড়বে, ঠিক আছে? বা অন্য কোনো এক্সামে ধরো মিসলেনিয়াসে স্যার ইংলিশ নেই, তো ইংলিশ বাদে পড়বে। কিন্তু আমি কি WBCS এর জন্য পড়াচ্ছি, মানে ইংরেজিও পড়াবো, মানে সব সাবজেক্ট, ঠিক আছে, সব কিছুই কিন্তু পড়াচ্ছি। তোমাদের যদি মনে হয় তোমরা অ্যাডমিশন নিতে পারো, এবং কুইক রিভিশন কিন্তু নেওয়ার জন্য এবং মক টেস্ট দেওয়ার জন্য তোমরা কিন্তু ব্যাচটাই এনরোল করতে পারো। একদম মিনিমাম ফিস, মান্থলি ফিস নিচ্ছি আমি, ঠিক আছে? যাতে কি হয়, মানে একটা স্টুডেন্ট সে যদি একবার ধরো 1 মাস পড়লো, তার যদি খারাপ লাগে সে কিন্তু অটোমেটিক্যালি বেরিয়ে যেতে পারবে, ঠিক আছে? এই সুবিধা কিন্তু আমি রেখেছি। আর মান্থলি আমি 500 টাকা করে নিচ্ছি। তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো তারা এই নাম্বারে পেমেন্ট করবে, 7872141322, দিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে এবং তোমার নাম লিখে আমাকে কিন্তু সেন্ড করবে, আমি তোমাকে গ্রুপের মধ্যে অ্যাড করে দেবো। এবং আমাদের টার্গেট থাকবে যে কোনো না কোনো একটা চাকরিকে ক্র্যাক করা, ঠিক আছে? আশা করছি এই যে ব্যাচ করেছি এই ব্যাচের বহু স্টুডেন্ট কিন্তু এবারে বেরোবে, ঠিক আছে, মানে চাকরি পেয়ে বেরোবে, এবং তুমিও তার মধ্যে একজন হতে পারো। তো একদম দেরি না করে তোমরা কিন্তু এনরোল হতে পারো। আর যারা নিজেরা পড়াশোনা করছো তারা নিজেরা ভালো করে পড়াশোনা করো, কারণ অনেক পরীক্ষা কিন্তু আসবে, ঠিক আছে? থ্যাঙ্কস ফর ওয়াচিং, প্রত্যেকে ভালো থাকবে।